বাংলাদেশে বিনিয়োগে ইতিবাচক বার্তা যুক্তরাষ্ট্রের আগামী সপ্তাহে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচনের দায়িত্ব দলের চেয়ারম্যানকে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিরোধী দলের উদ্বেগ, ফ্যাসিস্ট আমলের সাম্প্রদায়িক হামলার বিচার চায় এনসিপি। র্যাবের টিএফআই সেল পরিদর্শন, ট্রাইব্যুনাল বিচারপতিদের বিচারের স্বচ্ছতায় লক্ষ্য চিফ প্রসিকিউটর। আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড, শিরোনাম জানাবো পুরো খবর। ভ্রমণ ও বিনিয়োগের জন্য বাংলাদেশকে নিরাপদ উল্লেখ করে ঢাকা সফররত মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর বলেছেন, এই বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিনিধিরা। শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি। এ সময় সম্ভাবনাময় খাতগুলোতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানান তারেক রহমান। বিস্তারিত জাহিদ রহমানের রিপোর্টে। তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। এ সময় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন ও অর্থায়ন কর্পোরেশনের মাধ্যমে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী আইটি খাতের বিনিয়োগ নিয়ে বাংলাদেশের বিশেষ আগ্রহের কথা তুলে ধরেন বৈঠকে। আলোচনায় উঠে আসে রোহিঙ্গা সংকট। প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে। এ সপ্তাহে আমরা বাংলাদেশে ভ্রমণ সতর্কতা নামিয়ে এনেছি, যাতে যুক্তরাষ্ট্রের মানুষের আসার আগ্রহ বাড়ে এবং বিনিয়োগ পরিবেশ তৈরি হয়। বাংলাদেশে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা তুলে ধরেন ট্রাম্পের বিশেষ দূত। যুক্তরাষ্ট্র কোম্পানিগুলোর প্রতিনিধিরা আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবে। তারা বিনিয়োগের সম্ভাবনা দেখবে। আমরা উভয় পক্ষ থেকে বার্তা দিতে চাই যে আমাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কৃষি শিল্প, আইটি সহ অনেক খাত আছে যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র একসাথে কাজ করতে পারে। আমরা আমাদের সম্পর্ক পরবর্তী স্তরে নিয়ে যেতে চাই। প্রধানমন্ত্রী মুখপাত্র জানান, গেল ৫ মাসে সরকারের নেয়া নানা উদ্যোগের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক এই পথযাত্রায় যুক্তরাষ্ট্র একটি বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে দীর্ঘদিন ধরে যে হয়েছিল, বাংলাদেশের সাথে থাকবে, পাশে থাকবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি যে আস্থা ওনারা প্রদর্শন করেছেন, যে আত্মবিশ্বাস দেখিয়েছেন, সেটার জন্য আমরা সাধুবাদ জানাই। এবং এ দেশ গণতান্ত্রিক পথযাত্রায় কীভাবে বিভিন্ন ধরনের ইকোনমিক অপরচুনিটি তৈরি করতে পারছে সবার জন্য, সেটি এক্সপ্লোর করে, সেটা আমাদের মূল লক্ষ্য। দ্বিপাক্ষিক আমদানি রপ্তানি বৃদ্ধি নিয়ে বৈঠকে আলোচনা হয় বলেও জানানো হয় ব্রিফিংয়ে। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচনের দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ন্যস্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। রাজধানীর গুলশান বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যার পর দলের স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। ঘণ্টা দুয়েক ধরে চলা এই বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক প্রক্রিয়া গতিশীল করা, স্থানীয় সরকার নির্বাচন ও দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার, তাই ইসি তারিখ ঘোষণা করলে দলের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করবেন দলের চেয়ারম্যান। স্থানীয় সরকার নির্বাচনের জন্য ইতিপূর্বে এ বছরের শেষের দিকে নির্বাচনের কথা বলা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত বেসরকারি উদ্যোক্তাদের সাথে মত বিনিময়ে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী জানান, দেশ ও মানুষের জন্যই কাজ করা সরকারের লক্ষ্য এবং সবাই মিলে কাজ করলে সমস্যা থাকলেও তা কাটিয়ে ওঠা সম্ভব। ফ্যাসিবাদের কারণে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো ঠিক করতে ব্যবসায়ীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। সামনের দিনগুলোতে বেসরকারি খাতে সরকারের নীতি সহায়তা দেওয়ার আশ্বাসের কথাও জানান প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদি আমিন।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের কিছু প্রক্রিয়ায় বিরোধী দল উদ্বিগ্ন বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার দুপুরে সিলেটে একটি স্থানীয় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন বানচাল করতে সরকার দলীয় লোককে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের সাথে ভারতের হাইকমিশনারের বৈঠক অপ্রত্যাশিত মন্তব্য করে জামাত আমির বলেন, এটি কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হওয়া উচিত দেশের সরকার ও বিরোধী দলের সাথে, অন্য দেশের সাথে নয়। এছাড়া গণভোটের রায় বাস্তবায়ন না হলে এর পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেন বিরোধী দলীয় নেতা। যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন, আদারওয়াইজ এটা অপ্রত্যাশিত। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত সব সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, পতিত সরকার প্রতিটি নির্বাচনের আগে সংখ্যালঘু ইস্যুতে প্রোপাগান্ডা চালিয়ে সংখ্যালঘু কার্ড ব্যবহার করত। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে নিজেদের সীমাবদ্ধ না রেখে সব দলের সঙ্গে সমান সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। এ সময় গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সংস্কারের সুফল কোনো একক রাজনৈতিক দল নয়, বরং দেশের সাধারণ মানুষ ভোগ করবে। যারা মাইনরিটি কমিউনিটি আছে বাংলাদেশে, তাদের উচিত সকল রাজনৈতিক দলের সাথেই সমানভাবে সম্পর্ক রাখা, কোনো নির্দিষ্ট কোনো দলের পকেটে চলে না যাওয়া। এতে করে তারাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ একটা সম্প্রদায়কেও যদি দলীয়করণ করে ফেলা হয়, ওই দলের যত অপরাধ অপকর্ম থাকবে সরকারে বা সরকারের বাইরে থাকলেও সেটা কিন্তু সেই কমিউনিটির প্রতিও চলে আসে এবং সমাজে একটা বিভাজন তৈরি করে। আমাদের সবারই উচিত যে বাংলাদেশের সকল সম্প্রদায়, ধর্ম, মতের সাথে যে সমানভাবে সম্পর্ক রাখা। ইতিহাসে প্রথম কোনো মামলার নথিপত্র ও সাক্ষীর জবানবন্দির গণ্ডি পেরিয়ে অপরাধের ভয়াবহতা স্বচক্ষে দেখতে র্যাবের গোপন বন্দিশালা টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন বা TFI সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা। এ সময় প্রসিকিউশন টিম এবং আসামি পক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন। চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক মান বজায় রাখতে গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচার আরও স্বচ্ছতার জন্যই এই পরিদর্শন। বিস্তারিত আবির আহমেদের রিপোর্টে। ঘুটঘুটে অন্ধকার, যেখানে নিঃশ্বাস নেওয়াটাও যেন কঠিন। চারদিকে কনক্রিটের দেয়াল, বাইরে থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছোট ছোট কক্ষ, যেন জীবন্ত মানুষের জন্য তৈরি এক অন্ধকার কবর। অভিযোগ, বছরের পর বছর এমন কক্ষগুলোতেই গুম হওয়া মানুষদের অবৈধভাবে আটকে রেখে চালানো হয়েছে নির্মম নির্যাতন। এই সেই গোপন বন্দিশালা যেখানে নিরপরাধ মানুষকে রেখে বছরের পর বছর টর্চার করা হতো। এখানে আসলে 5 মিনিট নিঃশ্বাস নেওয়ারও তেমন সুযোগ নেই, অথচ এখানে বছরের পর বছর রেখে তাদেরকে টর্চার করা হতো। যারা ফিরে এসেছেন তারা কি মন থেকে এখান থেকে বের হতে পেরেছেন, অথবা যারা ফিরে আসেননি তাদের স্বজনদের দাবি এর যাতে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার হয়। রাজধানীর উত্তরার র্যাব 1-এ বহু আলোচিত সেই আয়নাঘর ঘিরেই এবার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে সরেজমিন পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা। তাদের সঙ্গে ছিলেন প্রসিকিউশন টিম, আসামি পক্ষের আইনজীবী এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা।
এই অমানবিকভাবে টর্চার করে মানুষকে হত্যা করার জন্য আসলে মানে এইভাবে রাখার কি মানে ছিল? তো এগুলোর যথার্থ বিচার চাই আমরা, প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে ন্যায় বিচার চাই, সর্বোচ্চ শাস্তি চাই। অভিযোগ রয়েছে এখানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার আরমান সহ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকে গুম করে আটকে রাখা হয়েছিল। যাতে বুঝতে না পারে যে এই এতগুলো লোক আছে, এই জন্য তারা যাওয়ার আগে তারা এই কাজটা করে গেছিল। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচারকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে এই পরিদর্শন করা হয়েছে। মিস্টার আরমান আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাগর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের যে পুলিশ ইনভেস্টিগেশন করছে, আমরা মনে করি যে তারা নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথেই করছে, এবং তাদের মধ্যে যদি কোনো ধরনের গলদ পাওয়া যায়, সেখানে প্রসিকিউশন টিমের সদস্য হিসেবে আমরা সার্বক্ষণিক তাদেরকে মনিটর করি। অতএব আমাদের ইনভেস্টিগেশন অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখেই হচ্ছে। অন্যদিকে পরিদর্শন শেষে আসামি পক্ষের আইনজীবী আয়নাঘর সংক্রান্ত অভিযোগকে অসত্য বলে দাবি করেন। ফিজিক্যাল ইন্সপেকশন হয়েছে, দিস ইজ ওকে, কিন্তু এটা আয়নাঘর না। সেখানে আমি ছোট্ট একটা আপত্তি আপনাদেরকে জানাইলাম, এবং টর্চার, নির্মম টর্চার হয়েছে, এই কথাটা আমরা বলতে পারি না। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী শনিবার ঢাকা ক্যান্টনমেন্টে ডিজিএফআই কার্যালয়ের ভেতরে জেআইসি সেলও পরিদর্শন করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এরই মধ্যে রাখা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ আন্দোলন শেষে বিএনপি দেশ গড়ার কাজে হাত দিয়েছে। যারা সমস্যা তৈরি করবেন তাদের সাথে শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করা হবে। তাতেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে আঙুল বাঁকা করার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে এমন মন্তব্য করেন তিনি। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সমমর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করছে সরকার। ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর গণ অভ্যুত্থান শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, বিএনপি দীর্ঘ আন্দোলন শেষে দেশ গড়ায় মনোযোগ দিয়েছে। যারা সমস্যা তৈরি করবেন, আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয়, রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকার কিন্তু অবশ্যই তা করতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করব শান্তিপূর্ণভাবে এই বিষয়গুলিকে সমাধান করতে। এদিকে কারিগরি শিক্ষকদের নিয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের আগে তারেক রহমানের দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। অনেক শক্তিশালী দেশ মনে করে যে তাদের কথা অনুযায়ী চলতে হবে, কিন্তু চোখে চোখ রেখে নিজের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে ধরে রাখতে পেরেছেন তারেক রহমান, এবং প্রত্যেকটি দেশের সাথে সমমর্যাদার ভিত্তিতে আমরা আমাদের পররাষ্ট্র নীতি পরিচালিত করব, সেই নীতি তিনি ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশে গুম, খুন আর হেনস্থার রাজনীতি এখন আর নেই। জনগণের দ্বারা নির্বাচিত। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারের মাতারবাড়ি এলএনজি স্টেশনের ত্রুটি মেরামতের কাজ শেষ না হওয়ায় এখনও রাজধানী জুড়ে চলছে তীব্র গ্যাস সংকট। বাসাবাড়িতে গ্যাসের চাপ কম থাকায় খাবার রান্না করা নিয়ে বেকায়দায় পড়েছেন নগরবাসী। বিশেষ করে সিএনজি স্টেশনগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। গ্যাসের চাপ না থাকায় বন্ধ রয়েছে অনেক পাম্প, আর যেগুলো চালু রয়েছে সেগুলো থেকে গ্যাস নিতে হচ্ছে 3 থেকে 5 ঘন্টা অপেক্ষা করে। সিএনজি চালিত অটো চালকরা জানান, পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে থেকে গ্যাস পাওয়া যায় মাত্র 60 থেকে 150 টাকার। আর সিএনজি পাম্পের কর্মচারীরা জানান, যেখানে গ্যাসের চাপ থাকার কথা 200 পয়েন্ট, সেখানে পাওয়া যাচ্ছে 120 থেকে 150। তাই 2 থেকে 3 ঘন্টা পাম্প বন্ধ রেখে রেখে গ্যাস দিতে হচ্ছে। 2-3 ঘন্টা লাইনে খাড়া আমরা গ্যাস পাই 60 টাকা 70 টাকার, গাড়ির জমা 1200 টাকা। আমরা এই টাকা কই থেকে ব্যবস্থা করুম, কই পামু? নির্ধারিত দাম বিকাশ করে বাড়াই দিক, পামলারও শান্তি, আমরাও শান্তি। খালি সিএনজি না, যত ঢাকা সিটি ড্রাইভার আছে
সবাই শান্তি পাবে। পিসার যা উঠাই ওটা আবার আপনার সর্বোচ্চ আধা ঘন্টা 40 মিনিট চালানোর পরে আবার পড়ে যায়, আবার বন্ধ রাখতে হয়। দিনের ভিতরে আমাদের 5-7 বার বন্ধ করতে হয়, যার কারণে সিরিয়াল লম্বা হয়ে যায়। গ্যাসের তীব্র সংকট ও দাম বৃদ্ধির প্রস্তাবে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ ও পেট্রোবাংলা অভিমুখে প্রতীকী মার্চ করেছে এনসিপি ঢাকা মহানগর উত্তর। শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সহ অন্যান্য নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, গ্যাস সংকট সমাধান করতে না পারা সরকারের চরম ব্যর্থতা। এরপর আবার দাম বৃদ্ধির প্রস্তাব জনগণের দুর্ভোগ বাড়াবে, তাই অবিলম্বে দাম বৃদ্ধির ভাবনা থেকে সরে আসা সহ গ্যাস সংকটের সমাধানে সরকারকে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান তারা। এদিকে এই মুহূর্তে গ্যাসের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সংস্থাটি। পেট্রোবাংলা জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত নানা তথ্য ছড়িয়ে পড়েছে, তবে এই মুহূর্তে সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। এ নিয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, হজ এজেন্সিদের সুবিধা দিতে ট্যাক্স কমানোর জন্য সৌদি সরকারের সাথে আলোচনা করবে সরকার। শনিবার সন্ধ্যায় রাজধানীর চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ ফেয়ার অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিগত সময়ে হজের বিমান ভাড়া নিয়ে যে সিন্ডিকেট ছিল তা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ভেঙে দিয়েছে। তাই বিমান ভাড়া কমানো সহ হাজিদের সুযোগ সুবিধা বাড়িয়েছে সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ 2 আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব এর কর্মকর্তারা। সরকার নির্ধারিত কেজি প্রতি 6 টাকা 75 পয়সা হিমাগার ভাড়ায় আলু সংরক্ষণ করে পরিচালন ব্যয় মেটানো সম্ভব নয় জানিয়ে 9 টাকা 62 পয়সা করার দাবি জানিয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি জানান, বিদ্যুৎ বিল 18% বৃদ্ধি সহ শ্রমিকের মজুরি, ব্যাংক ঋণের কিস্তি ও অন্যান্য পরিচালন ব্যয় বেড়েছে, তাই বাস্তবতা বিবেচনায় নিয়ে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া যৌক্তিকভাবে সমন্বয় করতে হবে। এবার দেশে উৎপাদিত প্রায় 1,12,00,000 মেট্রিক টন আলুর মধ্যে 351টি হিমাগারে সংরক্ষণ করা হয়েছে প্রায় 34 লাখ মেট্রিক টন আলু। সরকার নির্ধারিত কেজি প্রতি 6 টাকা 75 পয়সা ভাড়ায় আলু সংরক্ষণ করা হচ্ছে বলে জানান সংগঠনটির সভাপতি। প্রবাসের খবর। বর্তমান সরকার প্রবাসীদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম পটিয়ার সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, মক্কায় ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উদ্যোগে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডায়মন্ড সিমেন্টের পরিচালক আবদুল্লাহ আল ফরহাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আবুল কালাম আজাদ, কোম্পানির ফাইন্যান্স ডিরেক্টর ABM কামাল উদ্দিন, GM আব্দুর রহিম, GM আরিফুল ইসলাম ও প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমান উল্লাহ সমরকান্দি। অনুষ্ঠানে সিমেন্ট ব্যবসায়ী, ব্যবহারকারী, প্রকৌশলী সহ প্রবাসীরা উপস্থিত ছিলেন। কাতারে বাড়ছে বাংলাদেশের বিনিয়োগ, এতে কর্মসংস্থান হচ্ছে প্রবাসীদের। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, দোহার বাণিজ্যিক এলাকা নাজমা সুক হারাস মার্কেটে লক্ষ্মীপুর রেস্টুরেন্টের 3য় শাখার যাত্রা শুরু উপলক্ষে দোয়া মাহফিলে এ কথা বলেন কমিউনিটির নেতৃবৃন্দ। প্রবাসী বান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা ও দোয়া চান 2 বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মোহাম্মদ কামাল হোসেন ও মিরাজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাতারের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুব আব্দুল মতিন, মোহাম্মদ আসাদুল হক, মাওলানা সাইদ আহমেদ ও মাওলানা আব্দুর রহমান সহ অন্যরা। খবর শেষ করছি, যাবার আগে আইগেস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশের বিনিয়োগে ইতিবাচক বার্তা, যুক্তরাষ্ট্রের আগামী সপ্তাহে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী নির্ধারণের দায়িত্ব দলের চেয়ারম্যানকে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিরোধী দলের উদ্বেগ, ফ্যাসিস্ট আমলের সাম্প্রদায়িক হামলার বিচার চায় এনসিপি। র্যাবের টিএফআই সেল পরিদর্শন, ট্রাইব্যুনাল বিচারপতিদের বিচারের স্বচ্ছতায় লক্ষ্য চিফ প্রসিকিউটর। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।